হিতোপদেশ বইটি অধ্যয়নে স্বাগত। এই পুস্তকটি শুরু হয়েছিল প্রজ্ঞার বাক্যের একটি সংকলন হিসেবে, যা লিখেছিলেন রাজা সলোমন, দাউদের পুত্র। প্রাচীন ইসরায়েলে সলোমনকে সর্বকালের সবচেয়ে জ্ঞানী মানুষ হিসেবে ধরা হতো। তার জীবনের পুরো সময় জুড়ে তিনি প্রজ্ঞার বাক্য সংগ্রহ করেছিলেন। কিছু তিনি নিজে লিখেছিলেন, আবার কিছু শুনেছিলেন অন্য জ্ঞানী ব্যক্তিদের কাছ থেকে। এই প্রজ্ঞার বাক্যগুলোর উদ্দেশ্য ছিল মানুষকে জীবনের সব ক্ষেত্রে কিভাবে ভালোভাবে জীবনযাপন করতে হয় তা শেখানো। সলোমন ঘোষণা করেন যে প্রকৃত জ্ঞান শুরু হয় প্রভুর ভয় থেকে। আমরা এটি শুনি হিতোপদেশ 1 অধ্যায় 7 পদে, যেখানে বলা হয়েছে, সদাপ্রভুর প্রতি ভক্তিপূর্ণ ভয় হলো জ্ঞানের ভিত্তি, কিন্তু যাদের বিবেক অসার তারা সুবুদ্ধি ও শিক্ষা তুচ্ছ করে। প্রথম রাজাবলী 4 অধ্যায় 31 থেকে 32 পদ অনুযায়ী সলোমন প্রায় 3000 হিতোপদেশ রচনা করেছিলেন, আর সেগুলোর মধ্যে মাত্র কিছু হিতোপদেশ পুস্তকে অন্তর্ভুক্ত হয়েছে। এখন রাজাবলী পুস্তক সলোমনের একটি বেশ মিশ্র চিত্র তুলে ধরে। তিনি জ্ঞানী ছিলেন এবং শুরুতে একজন নিঃস্বার্থ রাজা হিসেবে তার যাত্রা শুরু করেন, কিন্তু বহু বছর ধরে তার ধন সম্পদ ও ক্ষমতার আকাঙ্ক্ষা তাকে প্রভুর প্রতি তার উৎসর্গকৃত জীবনের সাথে আপোষ করতে বাধ্য করে। শেষ পর্যন্ত তিনি অনুতাপ করেন, কিন্তু তার জীবদ্দশায় তিনি ইসরায়েলের রাজাদের জন্য দেয়া ঈশ্বরের প্রতিটি আইনই লঙ্ঘন করেন। তাহলে প্রশ্ন হলো, যে ব্যক্তি নিজের বিশ্বাসে ব্যর্থ হয়েছেন, তিনি কিভাবে এমন একটি জ্ঞান গ্রন্থের লেখক হতে পারেন, যা আমাদের সত্যিকারের সফল জীবনযাপনের পথ দেখায়? আসলে সলোমন একজন দার্শনিক ছিলেন, অর্থাৎ জ্ঞানের প্রতি তার গভীর ভালোবাসা ছিল। কিন্তু শুধু জ্ঞান অনুসরণ করলেই যে মানুষ সেই জ্ঞান কাজে লাগাবে, এমনটা সবসময় হয় না। এই পুস্তক সংকলনের পেছনে সলোমনের একটি বড় উদ্দেশ্য ছিল, তা হলো অন্যদের সেই ধ্বংসের পথে যেতে বাধা দেওয়া, যে পথে তিনি নিজে একসময় গিয়েছিলেন। হিতোপদেশ, গীত সংহিতা 127 এবং উপদেশক পুস্তক, এই সব কিছুতেই সলোমন এই উদ্দেশ্য নিয়ে শিক্ষা দেন। যেন তিনি বলছেন, আপনাকে সবকিছু নিজের অভিজ্ঞতা থেকে শিখতে হবে না, আমার ভুলগুলো থেকেও আপনি শিখতে পারেন। সলোমনের বেশিরভাগ জ্ঞানই এসেছে তার নিজের জীবনের অভিজ্ঞতা থেকে। হিতোপদেশ পুস্তক অধ্যয়নের একটি ভালো উপায় হলো প্রতিটি হিতোপদেশ বিষয়ভিত্তিকভাবে সাজানো। যেমন আপনি হিতোপদেশগুলোকে বিবাহ, সন্তান, প্রতিপালন, অর্থ, রাগ, আত্মসংযম এই ধরনের বিভাগে ভাগ করতে পারেন। বিষয় অনুযায়ী সাজালে আপনি দেখতে পাবেন হিতোপদেশ পুস্তক কত গভীরভাবে এবং কত বিস্তৃতভাবে নানা বিষয় নিয়ে কথা বলে। প্রতিটি বিষয়কে বিভিন্ন দিক থেকে দেখা হয়েছে। এই ছোট পাঠে সব হিতোপদেশ আলোচনা করা সম্ভব নয়, কিন্তু আমরা কয়েকটির দিকে নজর দেব। এটি আমাদের বাকিগুলোর থেকেও শেখার জন্য প্রস্তুত ও অনুপ্রাণিত করবে। আমরা শুরু করব হিতোপদেশ 1 অধ্যায় 29 থেকে 32 পদ দিয়ে, যেখানে বলা হয়েছে, সেই জন্য আমার উপদেশ তারা গ্রহণ করেনি, আর সংশোধনের জন্য আমি যা বলেছি তা পায়ে দোলেছে। কাজেই তাদের নিজেদের কাজের ফল তাদেরই ভোগ করতে হবে। বিদ্রূপ নিজেদের পরামর্শের ফল দিয়ে পেট ভরাতে হবে। বোকা লোকদের বিপথে যাওয়াই তাদের মৃত্যুর কারণ হবে। বিবেচনাহীনদের নিশ্চিন্ত মনোভাব তাদের ধ্বংস করবে, কিন্তু যারা আমার কথা শোনে তারা নিরাপদে বাস করবে। এখানে সলোমন অন্যদের আহ্বান জানাচ্ছেন তার জ্ঞান শুনতে এবং তার অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে। আমরা সবাই নিশ্চয়ই দেখেছি কিছু বাবা মা কোনো না কোনো ভাবে তাদের সন্তানদের শেখার প্রক্রিয়ায় হস্তক্ষেপ করেন। অনেক সময় বাবা মা তাড়াহুড়ো করে সন্তানকে কোনো পরিণতি থেকে বাঁচাতে যান, আর এতে করে সন্তান তার মূর্খতার ফল ভোগ করে যে জ্ঞান পেতে পারত তা থেকে বঞ্চিত হয়। যেমন আমাদের স্বর্গীয় পিতা যাদের ভালোবাসেন তাদের শাসন করেন, তেমনি বাবা মাকেও তাদের সন্তানদের শাসন করতে বলা হয়েছে। যদিও এটি অনেক সময় কষ্টদায়ক হয়, তবুও ভালোবাসা আসলে এমনই হয়। হিতোপদেশ 5 অধ্যায় 15 থেকে 19 পদ মূলত তরুণদের উদ্দেশ্যে লেখা, যেখানে তাদের নারীদের দ্বারা প্রলোভিত হওয়ার বিষয়ে সতর্ক করা হয়েছে। একই সঙ্গে এটি নারীদের প্রতিও পুরুষদের দ্বারা প্রলোভিত হওয়ার ব্যাপারে সতর্ক করে। এখানে সলোমন খুবই বাস্তববাদী। তিনি বোঝেন যে যৌন আকাঙ্ক্ষা এক অত্যন্ত শক্তিশালী টান, আর এর বিরুদ্ধে সবচেয়ে ভালো প্রতিরক্ষা ও শক্তিশালী আক্রমণ হলো একটি ভালো ও বিশ্বস্ত বিবাহ। যৌন শক্তিতে কেবল নিজের
জীবন সঙ্গীর দিকেই পরিচালিত হওয়া উচিত। মানুষ হিসেবে আমাদের যৌনতা কোনো নিরীহ শখ নয় যেটা ইচ্ছে মতো পরীক্ষা নিরীক্ষা করা যায়, বরং আমাদের যৌনতা আমাদের মানবিক অস্তিত্বের গভীরে আঘাত করে। সলোমন হিতোপদে 7 অধ্যায় 25 থেকে 27 পদে ব্যভিচারিণী সম্পর্কে বলেন, তোমাদের মনকে সেই স্ত্রীলোকের পথে যেতে দিও না, তোমরা তার পথে ঘুরে বেড়াইও না, কারণ সে অনেকের সর্বনাশ করেছে, আর যাদের সে শেষ করে দিয়েছে তারা সংখ্যায় অনেক। তার ঘরটা হলো মৃত্যু স্থানে যাবার পথ, যে পথ মৃত্যুর ঘরে নেমে গেছে। হিতোপদেশ 6 অধ্যায় 6 থেকে 8 পদে আমরা আত্মশাসন বা আত্মনিয়ন্ত্রণ সম্পর্কে জ্ঞান পাই, যেখানে বলা হয়েছে, হে অলস, তুমি পিঁপড়ার কাছে যাও, তার চলাফেরা দেখে জ্ঞান লাভ করো। তাকে আদেশ দেবার কেউ নেই, তার উপরে কোনো পরিচালক বা শাসনকর্তা নেই, তবুও সে গরমকালে তার খাবার জমা করে রাখে আর ফসল কাটবার সময় খাবার জোগাড় করে। আমরা যখন ছোট থাকি তখন অনেক সময় বাবা মা ও শিক্ষকরা যেন আমাদের উপর নজর রেখে চলেন, যেন আমরা কাজ করি বা আমাদের করণীয় বিষয়গুলো সম্পন্ন করি। সেই সময় আমাদের প্রেরণা ও দায়িত্বশীল হওয়ার কথা বারবার মনে করিয়ে দেওয়া দরকার হয়, কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের আত্মশাসন গড়ে তোলা উচিত। এই পরিপক্কতা আমাদের ভালো পথে নিয়ে যায় এবং আমাদেরকে নির্ভরযোগ্য মানুষ হিসেবে গড়ে তোলে। হিতোপদেশ পুস্তক জুড়ে জিহ্বা বা বাক্যের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। কয়েকটি উদাহরণ শুনুন। হিতোপদেশ 10 অধ্যায় 19 পদ বলে, বেশি কথার মধ্যে অন্যায় উপস্থিত থাকে, কিন্তু যে তার মুখ দমনে রাখে সে বুদ্ধিমান। হিতোপদেশ 21 অধ্যায় 6 পদ বলে, মিথ্যাবাদী মুখ দিয়ে যারা ধন লাভ করে তারা মৃত্যুর খোঁজ করে, তাদের জন্য সেই ধন লাভ যেন মৃত্যুর আগে একটুখানি সুখের নিঃশ্বাস। একই অধ্যায়ের 23 পদে বলা হয়েছে, যে তার মুখ ও জিভ সাবধানে রাখে সে বিপদ থেকে নিজেকে রক্ষা করে। বিখ্যাত হিতোপদেশ 18 অধ্যায় 21 পদ বলে, মুখের কথার উপর নির্ভর করে জীবন ও মৃত্যু। আর হিতোপদেশ 17 অধ্যায় 28 পদ একটি গভীর পর্যবেক্ষণ করে বলে, চুপ করে থাকলে অসার বিবেক লোককেও জ্ঞানী মনে হয়। আমরা সবাই সম্ভবত এই ধারণার কোনো না কোনো রূপ শুনেছি, যেমন প্রচলিত কথাটি, মুখ না খুললে মূর্খ মনে হয়, কিন্তু মুখ খুললে সব সন্দেহ দূর হয়ে যায়। স্পষ্টই বোঝা যায় কথাবার্তায় সচেতন হওয়া আমাদের বিশ্বাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। হিতোপদেশ 12 অধ্যায় 6 পদে এই সত্যটি শুনুন, দুষ্ট লোকেরা রক্তপাত করার জন্য ওত পেতে থাকবার কথা বলে, কিন্তু ন্যায়বানেরা রক্ষা করার কথা বলে। ঈশ্বর ভক্ত মানুষ পরনিন্দার মানুষ নয়। ঈশ্বর ভক্ত মানুষ কখনোই তাদের কথা বা কাজে অন্যদের ধ্বংস বা ক্ষতি করার ইচ্ছা পোষণ করে না। অতিরিক্ত সমালোচনা প্রবণ মানুষ আত্মিকভাবে তিক্ত। ঈশ্বরের লোক হিসেবে আমাদের ডাকা হয়েছে ধ্বংসাত্মক মিথ্যা নয়, বরং সত্য ও আরোগ্যদায়ক কথা বলতে আগ্রহী মানুষ হতে। হিতোপদেশ 12 অধ্যায় 25 পদে আমরা আবারও আমাদের কথাবার্তায় সচেতন থাকার আহ্বান পাই। দুশ্চিন্তার ভারে মানুষের অন্তর ভেঙে পড়ে, কিন্তু একটুখানি উৎসাহের কথা তাকে আনন্দ দান করে। একজন পালক লক্ষ্য করেছিলেন, যারা সফলভাবে বিষণ্ণতার গভীর সময় পার করে এসেছেন তাদের তিনি প্রায়ই জিজ্ঞেস করতেন, এই অন্ধকার সময়ে কোন বিষয়টি আপনার জন্য সবচেয়ে মূল্যবান ছিল? তারা সাধারণত বলতেন, একটি উৎসাহের কথা। উৎসাহ সত্যি অসাধারণ কাজ করে। আশাপূর্ণ কথার শক্তিকে কখনোই অবমূল্যায়ন করবেন না। হিতোপদেশ 13 অধ্যায় 17 পদে বলা হয়েছে, দুষ্টু সংবাদদাতা বিপদে পড়ে, কিন্তু বিশ্বস্ত সংবাদদাতা মঙ্গল আনে। আপনি যদি সঠিক ও সত্যভাবে কথা বলেন তাহলে আপনার হাতে এক অসাধারণ মূল্যবান হাতিয়ার আছে। এটি বিবাহে, সন্তান পালনে, ব্যবসায় এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনাকে উপকার করবে। মিথ্যা, ভুল তথ্য এবং ভুল বোঝাবুঝি প্রায়শই দ্বন্দ্ব ও কষ্ট ডেকে আনে। আমাদের স্বীকার করতে হবে, কখনো কখনো হিতোপদেশ পুস্তক কিছুটা অস্পষ্ট মনে হতে পারে। উদাহরণ হিসেবে হিতোপদেশ 13 অধ্যায় 25 পদ বলে, ঈশ্বর ভক্ত লোকেরা পেট ভরে খায়, কিন্তু দুষ্টরা পেট ভরে খেতে পায় না। ব্যাখ্যাকারীরা এটিকে দুই ভাবে ব্যাখ্যা করেছেন। কেউ বলেন এর অর্থ যারা দেয় তারা পায়, আর যারা কেবল নেয় তারা হারায়।
আবার অন্যরা মনে করেন এই হিতোপদেশটি বলতে চায় ধার্মিকের হৃদয় সন্তুষ্ট, কিন্তু দুষ্টের হৃদয় কখনোই তৃপ্ত হয় না। কিছু হিতোপদেশে হালকা রসবোধও দেখা যায়। হিতোপদেশ 14 অধ্যায় 4 পদ একটি ভালো উদাহরণ। সেখানে বলা হয়েছে, গরু না থাকলে যাবপাত্র খালি থাকে, কিন্তু বলদের শক্তি দ্বারা প্রচুর ফসল পাওয়া যায়। অর্থাৎ জীবন অগোছালো। মূল্যবান কিছু করতে হলে অনেক অপছন্দনীয় পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়, যেন গোবরের ভেতর দিয়ে হাঁটা। ভালো সব কিছুরই একটি মূল্য আছে। এবার হিতোপদেশ 14 অধ্যায় 14 পদে আসি। সেখানে লেখা আছে, অবিশ্বস্ত লোকেরা নিজেদের আচার ব্যবহারে তৃপ্ত হয়, কিন্তু ভালো লোকেরা নিজেদের আচার ব্যবহারে আরো বেশি তৃপ্ত হয়। নিজের মন থেকে পালিয়ে বাঁচার ইচ্ছাই অনেক মানুষকে চরম পাপের দিকে ঠেলে দেয়। যেমন কেউ কেউ পালানোর উপায় হিসেবে মদ্যপান করে, আবার কেউ কেউ খেলাধুলা, অবিরাম কথা বা সঙ্গীতে নিজেকে ডুবিয়ে রাখে, যেন যা শোনার দরকার তাদের তা না শুনতে হয়। আপনি যদি নিজের চিন্তা থেকে পালিয়ে বেড়ান, তাহলে সম্ভবত আপনি আপনার জীবনের জন্য ঈশ্বরের ইচ্ছার সঙ্গে দ্বন্দ্বে আছেন। কিন্তু ধার্মিক ব্যক্তি সৃষ্টিকর্তার সামনে নিজের মনেই তৃপ্তি খুঁজে পায়। হিতোপদেশ 14 অধ্যায় 30 পদ বলে, শান্ত মন দেহকে সুস্থ রাখে। জীবন সম্পর্কে একজন মানুষের মনোভাব এতটাই শক্তিশালী যে তা শারীরিক স্বাস্থ্যের উপরও প্রভাব ফেলে। ক্রমাগত রাগ বা ভয়ের মতো মানসিক অশান্তিতে ডুবে থাকলে শরীরও কষ্ট পায়। যদি আমাদের মনোভাবের এতটা ক্ষমতা থাকে, তাহলে আমাদের নিশ্চিত করতে হবে সেগুলো ঈশ্বরের সামনে সঠিক আছে কিনা। বিশ্বাস করুন বা না করুন, ভালো মনোভাব রাখার মাধ্যমে আপনি সত্যি আপনার জীবন দীর্ঘ করতে পারেন। চারপাশের পৃথিবী অশান্ত হলেও ঈশ্বরের মধ্যে শান্তি খুঁজে পাওয়া আপনার স্বাস্থ্যের জন্য ভালো। হিতোপদেশ পুস্তকে এখনো আরো অনেক জ্ঞান লুকিয়ে আছে। চলুন দেখি হিতোপদেশ 16 অধ্যায় 26 পদে কি বলা হয়েছে। খিদে মানুষকে পরিশ্রম করায়, আর পেটের খিদে তাকে কাজ করতে বাধ্য করে। আপনি যদি জানতে চান কোনো কিছুর শেষ পরিণতি কি হবে, তাহলে লক্ষ্য করুন প্রণোদনা বা উৎসাহ কোথায় রয়েছে। যখন প্রয়োজনের সঙ্গে আলস্য মিলিত হয়, তখন সাধারণত দুটি ঘটনার একটি ঘটে। হয় মানুষ খুব বেশি পরিশ্রম না করে নিজের প্রয়োজন মেটাতে অন্যায় শর্টকাট খোঁজে, নয়তো ধার্মিকভাবে কঠোর পরিশ্রম করতে শেখে। যারা ধার্মিক পথে সাড়া দেয়, তারা সৎ পরিশ্রমের মাধ্যমে ভেতরের ও বাইরের দুই ধরনের ফল লাভ করে। হিতোপদেশ 18 অধ্যায় 15 পদ বলে, যার মনে বিচার বুদ্ধি আছে সে জ্ঞান লাভ করে, আর জ্ঞানীদের কান জ্ঞানের খোঁজ করে। এই হিতোপদেশটি কি বোঝাতে চায়? এটি বোঝায় যে সব সময় শেখার মনোভাব রাখা ভালো। আমাদের সারা জীবনে বেড়ে ওঠার জন্য আহ্বান করা হয়েছে, এবং আমাদের নিজেদের ধারণাকেও প্রশ্ন করার জন্য আহ্বান করা হয়েছে। আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছেন যারা এমন অনেক কিছু জানেন যা আমরা জানি না। আমরা যদি সত্যি মন দিয়ে শুনি, তাহলে আমরা অবাকও হতে পারি যে কত কিছু শিখতে পারবো। হিতোপদেশ 20 অধ্যায় 24 পদ প্রশ্ন করে, বীর পুরুষের চলবার পথ যদি সদাপ্রভুই ঠিক করে দেন, তাহলে সাধারণ মানুষ তার নিজের পথ কেমন করে বুঝতে পারবে? যিশাইও 55 অধ্যায় 9 পদে ঈশ্বর একই ভাব প্রকাশ করে বলেন, মহাকাশ যেমন পৃথিবীর চেয়ে অনেক উঁচু, তেমনি আমার পথ তোমাদের পথের চেয়ে, আমার চিন্তা তোমাদের চিন্তার চেয়ে অনেক উঁচু। আমরা যতই আন্তরিকভাবে প্রভুর ইচ্ছা জানতে ও অনুসরণ করতে চাই না কেন, তার মানে কি এই যে ঈশ্বর আমাদের জীবনে ও আমাদের মাধ্যমে কি করছেন তা আমরা সব সময় বুঝতে পারবো না। এ কারণেই আমাদের বিশ্বাসের জীবনের জন্য আহ্বান করা হয়েছে। ছোট শিশুর মতো বিশ্বাস করতে হবে যে আমাদের স্বর্গীয় পিতা উত্তম, এবং তিনি এমন সবকিছু দেখেন ও বোঝেন যা আমরা বুঝতে পারি না। হিতোপদেশ 26 অধ্যায় 13 পদে দুঃখ আর রসিকতা একসঙ্গে ধরা পড়ে। সেখানে বলা হয়েছে, অলস বলে পথে সিংহ আছে, ভয়ঙ্কর একটা সিংহ রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। এটি হালকা ভঙ্গিতে বলছে অলস মানুষ তাদের ব্যর্থতা আর কাজ না করার অনীহার জন্য অজুহাতে ভরা। এটিও আবার এই কথাই মনে করিয়ে দেয় যে সৎ পরিশ্রমই ফলপ্রসূ পরিশ্রম।
হিতোপদেশ 24 অধ্যায় 16 পদ বলে, কারণ ঈশ্বর ভক্ত লোক 7 বার পড়ে গেলেও আবার ওঠে, কিন্তু দুষ্টদের দুর্দশা আসলে তারা একবারে ভেঙে পড়ে। এই হিতোপদেশটি অধ্যাবসায় নিয়ে কথা বলে। একজন মানুষের চরিত্র যাচাই করার একটি ভালো প্রশ্ন হলো, আপনাকে সঠিক কাজ করা থেকে থামাতে কি লাগে? এই হিতোপদেশের লেখক সম্ভবত বলতেন, আপনি 7 বার ব্যর্থ হলেন কিনা সেটাই আসল বিষয় নয়, আসল বিষয় হলো আপনি 8 বার উঠে দাঁড়ালেন কিনা। আজ আমরা মাত্র কয়েকটি হিতোপদেশের কথা বলেছি, কিন্তু এই ছোট আলোচনাতেই আপনি দেখতে পাচ্ছেন হিতোপদেশের বইটি আমাদের প্রায় যে কোনো বিষয়ের জন্যই জ্ঞান দেয়। আমাদের মন দিয়ে শুনতে হবে এবং এই জ্ঞান আমরা কিভাবে প্রয়োগ করছি সে বিষয়ে সচেতন হতে হবে। হিতোপদেশ কোনো ঈশ্বরীয় প্রতিশ্রুতি নয়, বরং এগুলো এমন সাধারণ সত্য যেগুলোর আলোকে জীবনযাপন করা যায়। এগুলো চূড়ান্ত ঘোষণা নয়, বরং আমাদের আবেগীয় ও বুদ্ধি বৃত্তিক, এমনকি শারীরিক জীবন সম্পর্কেও সহায়ক দৃষ্টিভঙ্গি দেয়। শেষ করার আগে আর একটি কথা যোগ করি। মানুষ অনেক সময় হিতোপদেশ ব্যাখ্যা করতে গিয়ে যা শুনতে চায় সেটাই শোনে, যা শোনা দরকার তা নয়। মনে রাখবেন, চূড়ান্ত জ্ঞান আমাদের মানুষের মনে পাওয়া যায় না, বরং আমাদের সেই সৃষ্টিকর্তার উপর বিশ্বাস ও অনুসন্ধান করতে হবে যিনি আমাদের জ্ঞান ও সত্যের উৎস। প্রভুর কাছে তার জ্ঞানের জন্য প্রার্থনা করুন এবং হিতোপদেশ 3 অধ্যায় 5 থেকে 7 পদের এই কথাগুলো হৃদয়ে ধারণ করুন। তোমার সমস্ত অন্তর দিয়ে সদাপ্রভুর উপর নির্ভর করো, তোমার নিজের বিচার বুদ্ধির উপর ভরসা করো না। তোমার সমস্ত চলবার পথে তাকে সামনে রাখো, তিনিই তোমার সব পথ সোজা করে দেবেন। তোমার নিজের চোখে জ্ঞানী হইও না, সদাপ্রভুকে ভক্তিপূর্ণ ভয় করো, মন্দ থেকে দূরে যাও।